ধূমকেতু আটকে যাওয়ার পরে দেবকে আমরা দেখলাম একটু অন্য ধারার ছবিতে চলে আসছে। তোমার ভাবনাটা কি তাহলে এই ধূমকেতুর আটকে যাওয়া থেকেই শুরু হয়েছিল? না, ও আমি প্রথম দিন থেকে, তুমি যদি দেখো আমার ক্যারিয়ার গ্রাফ, আমি লেজ ছক্কা থেকেই নিজেকে ভাঙতে শুরু করেছিলাম। লেজ ছক্কা ওয়াজ এ ডিফারেন্ট টাইপ অফ ফিল্ম, দুই পৃথিবী ওয়াজ অলসো ডিফারেন্ট টাইপ অফ ফিল্ম। তো আমি যখনই সুযোগ পেয়েছি, সুযোগও তো পেতে হবে, তোমার কাছে তো গল্পও আসতে হবে, যখনই সুযোগ পেয়েছি আই ট্রাইড। মানে এমন নয় কি আমি ভয় পেয়ে গেছি, না আমি কমফোর্ট জোন থেকে বেরোবো না, না আমি অনেকবার কমফোর্ট জোন থেকে বেরিয়েছি। 2014 পর থেকে, যখন বুনোহাস আর চাঁদের পাহাড় আমি একসাথে সাইন করেছিলাম, 2014 পর থেকে আমার মনে হয়েছিল কি আর এই রিমেক আর বেশি দিন চলবে না, মানে আস্তে আস্তে তোমাকে শিফট করতে হবে। এবারে যারা অরিজিনাল গল্প নিয়ে কাজ করতো তাদেরকে আমি বলতাম কি আমাকে নাও না, তারা কোনোদিন হ্যাঁ বলে না। মানে দেবকেও বলতে হয়েছে আমাকে নাও না, এবং সেখান থেকে তুমি না শুনেছো। হ্যাঁ, মানে ভাবা যায়, বলি না তোকে ভেবে লিখিনি, তোকে ভেবে তো লিখিনি, মানে আমি তো কাজ করেছি, আমার সাকসেস রেট ওয়াজ স্টিল হাই। তখন বলবো না, এরা আমার কথা শুনবে না, আই হ্যাভ টু প্রডিউস মাই ওন ফিল্ম, আদারওয়াইজ আই উইল নট বি এবল টু সার্ভাইভ। মানে আর 2-3 বছরের মধ্যে আমিও ধূমকেতু হয়ে যাবো, মানে আমিও ওই 10 বছরে একবার আসবো। তাই স্টার্ট প্রডিউসিং মাই ওন ফিল্ম, অ্যান্ড দেন ধূমকেতু ওয়াজ মাই ফার্স্ট ফিল্ম।